হাই এভরিবডি, এই ভিডিওতে আমি পাইথন প্রোগ্রামিং এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ডিসকাস করছি, যেগুলো ডিপ্লোমার প্রিভিয়াস ইয়ার এসছে, যেটা 2023 মার্চে যে কোশ্চেন এসছে সেটা সিএসটি থার্ড সেমের জন্য। সেটা এক একটা করে কোশ্চেন ডিসকাস করছি। প্রথম যে কোশ্চেনটা ডিসকাস করছি সেটা আমি এখানে দেখো লিখেছি, যেটা 2023-তে এসছে মার্চের সিএসটি থার্ড সেমের ডিপ্লোমার। ডিফাইন পাইথন বলতে কি বোঝো, এক্সপ্লেন দ্য ফিচার্স অফ পাইথন প্রোগ্রামিং কি কি ফিচার্স আছে, এবং তার সাথে ডিসকাস বিটুইন ডিফারেন্সেস লোকাল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবল মধ্যে ডিফারেন্সেস। পাইথনের ডেফিনিশন 2 মার্কস, ফিচার্স 3 মার্কস, অ্যান্ড ডিফারেন্সেস বিটুইন লোকাল আর গ্লোবাল ভেরিয়েবল 3 মার্কস। টোটাল 8 মার্কসের এইটা কোয়েশ্চেনটা আছে। তো প্রথমে আসি পাইথনে। দেখো, ডিফাইন পাইথন বা হোয়াট ইজ পাইথন ইজ এ জেনারেল পারপাস। আমরা আমাদের যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেগুলো জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি, এটা জেনারেলি ইউজার তার নিজের ইচ্ছা মতো যে কোনো প্রোগ্রাম বানাতে পারে, তার নিজের পারপাসে যে প্রোগ্রামগুলো বানাতে পারে তাকে বলা জেনারেল পারপাস। পাইথন ইজ এ জেনারেল পারপাস হাই লেভেল প্রোগ্রামিং কেন বলি, কারণ কি আমরা জানি ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার 0101 বোঝে, সেটা মেশিন ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা অ্যাজ এ প্রোগ্রামার ইংলিশটা কমফোর্টেবল, তো আমাদেরকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে আমরা প্রোগ্রাম লিখি। তো এটা একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। নেক্সট ওয়ান ইজ পাইথন ইজ অ্যান ইন্টারপ্রিটেড। পাইথন একটা ইন্টারপ্রিটেড, এটা এভরি লাইনকে ইন্টারপ্রিটেড হয়। অবজেক্ট ওরিয়েন্টেড, যেটা যেরকম জাভা, C++ এরকমই একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা ক্লাস আর অবজেক্ট যে ফিচার্স আছে সেই ফিচার্সটাকে ফলো করতে পারে। হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উইথ ডাইনামিক সিমেন্টিক মিন হচ্ছে, আমরা যে যখনই প্রোগ্রামিং কোড লিখি সেই আগে থেকে কোনো প্রিডিফাইন্ড কোনো ভেরিয়েবলের দরকার হয় না, যখন যেরকম প্রয়োজন হয় সেই অনুযায়ী আমরা ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি, তার ডেটা টাইপকে অ্যাসাইন করি, তো তার ডেটা টাইপকে তার ভ্যালুস দিয়ে অ্যাসাইন করি। সো মেনি টাস্ক যখন দরকার হয় তখনই করি। তাহলে কি হলো দেখো, 2 মার্কসের জন্য পাইথন ইজ এ জেনারেল পারপাস হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ইট ইজ অ্যান ইন্টারপ্রিটেড অবজেক্ট ওরিয়েন্টেড হাই লেভেল ল্যাঙ্গুয়েজ উইথ ডাইনামিক সিমেন্টিক্স। তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা সলভ হয়ে গেল। সেকেন্ড কোয়েশ্চেনটা ফিচার্স অফ পাইথন প্রোগ্রামিং। দেখো, এই কোয়েশ্চেনটা বারবার এসছে, যে কোনো এক্সামে পাইথনের এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তো নাম্বার 1 হচ্ছে ফিচার্সের মধ্যে ইজি টু লার্ন অ্যান্ড ইউজ। আমরা পাইথন প্রোগ্রামিংয়ে খুব ইজিলি শিখতে পারি এবং সেটাকে ব্যবহারও করতে পারি। তো ইট ইজ ইজি টু লার্ন অ্যান্ড ইউজ। এই পয়েন্টসগুলোর এক্সপ্লেনেশনের দরকার নেই, কারণ এর নাম্বার আছে 3 মার্কসের, তো প্রত্যেকটা পয়েন্ট দিলেই হবে। নেক্সট ওয়ান ইজ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স। পাইথনকে ইউজ করার জন্য কোনো পারমিশন লাগে না, ডাউনলোড করা যায় python.org সাইট থেকে, এবং আমরা যে কোনো সময় অ্যাক্সেস করতে পারি। নাম্বার 3 এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ। কেন কি আমি এটা দিয়ে আমার যেরকম ধরনের প্রোগ্রামিং আমি করতে চাইছি সেই ধরনের প্রোগ্রামিং আইডিয়াস আমার যেটা আসছে সেই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমি ডেভেলপ করতে পারি, দ্যাট ইজ এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ। নেক্সট ওয়ান ইজ ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রিটেড মিন হচ্ছে এভরি লাইন বাই লাইন চেক হয়, কোনো একটা লাইনে এরর থাকলে সেটা আমরা বুঝতে পারি এই লাইনে মার্ক হচ্ছে, এরর হচ্ছে। তো ইট ইস অ্যান ইন্টারপ্রিটেড। কম্পাইল যেটা আমরা সি ল্যাঙ্গুয়েজকে বলি কম্পাইল ল্যাঙ্গুয়েজ, কারণ সি ল্যাঙ্গুয়েজে আমরা যখন পুরো সোর্স কোডটাকে নিই, পুরোটাকে প্রথম দিকে স্ক্যান করে সোর্স কোডটাকে এভরি লাইনকে, যতক্ষণ অব্দি এভরি লাইন এভরি সিনট্যাক্স কারেক্ট হচ্ছে অবজেক্ট কোড তৈরি হয় না। বাট পাইথনের ক্ষেত্রে এভরি লাইন বাই লাইন হয়, পুরোটাকে একসাথে নিয়ে যতক্ষণ অব্দি পুরোটা স্ক্যান হচ্ছে এরকম নয়, প্রত্যেকটা লাইনকে ইন্টারপ্রিট করে তারপরে লাইনকে ইন্টারপ্রিট করে। এটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন প্ল্যাটফর্মে এটাকে ইউজ করা যেতে পারে, বিভিন্ন অপারেটিং সিস্টেমে এটা ইউজ করা যেতে পারে, বিভিন্ন এনভায়রনমেন্টে এটা ইউজ করা যেতে পারে। নেক্সট হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এমন একটা ফিচার্স, তারা তোমরা পরে শিখবে, এটা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমাদের। সেটা হচ্ছে কিছু ফিচার্স, যেটা হচ্ছে নর্মালি সিতে কি হয়, ডেটাটা ওপেন থাকে, ডেটাটা সিকিওর না। আর C++ জাভা আর পাইথন, তো সেটাতে অবজেক্ট ওরিয়েন্টেড ফিচার্সটা আছে, যেখানে যে কোনো ডেটাটাকে হাইড করে রাখা হয়, অ্যাবস্ট্রাক্ট করে রাখা হয়, যাতে আমি আনঅথরাইজ ইউজার ভাবে সে ডেটাটাকে অ্যাক্সেস না করতে পারে, সিকিওর থাকে। তো এটা অবজেক্ট বেসড, ক্লাস অ্যান্ড অবজেক্ট বেসড, এই জন্য এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ডাইনামিকলি টাইপ ল্যাঙ্গুয়েজ। ডাইনামিকলি আমরা যে কোনো ভেরিয়েবলকে যখন আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখি,
সেটা আগে ডিক্লেয়ার করতে হয় ইন্টিজার টাইপের ভেরিয়েবল, ইন্টিজার এ, ফ্লোট বি, এইভাবে। কিন্তু পাইথনের ক্ষেত্রে কি হয়, পাইথনের ক্ষেত্রে আমরা যে কোনো ভেরিয়েবল যখন আমার প্রয়োজন হয় সেই অনুযায়ী তাকে ভ্যালুটা অ্যাসাইন করলে পাইথন বুঝে যায় এটা এই ধরনের ডেটা টাইপকে ক্যারি করছে। তো ইট ইজ এ ডায়নামিকলি টাইপ ল্যাঙ্গুয়েজ। নেক্সট আরো দুটো ফিচার্স আছে, সেটা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সাপোর্ট করে এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সাপোর্ট করে। এমবেডেবল মানে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাথে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমবেড করা যায়। এমবেড মিন কি, যেমন HTML CSS এমবেডেড, HTML এর মধ্যে PHP জাভাস্ক্রিপ্ট অ্যাড করে কাজ করা যায়, সেরকমই পাইথনও এমবেডেবল, অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে এমবেড করা যায়, এমবেড মানে জুড়ে দেওয়া যায়। তো এই আমি এখানে 10টা ফিচার্স দিয়েছি, দেখো প্রত্যেক ফিচার্স আরেকবার বলে দিচ্ছি। ইজি টু লার্ন এন্ড ইউজ, খাতায় নোট ডাউন করে নিও যারা এটা ফার্স্ট দেখছো ভিডিওটা। ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ, ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, ক্রস প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, ডায়নামিক টাইপ ল্যাঙ্গুয়েজ, GUI programming supportable language, and definitely embeddable language. So these are the features of Python programming. এবার দেখো নেক্সট কোশ্চেন আছে, নেক্সট কোশ্চেনটাই আছে ডিফারেন্স বিটুইন। প্রথম কোশ্চেনটা কভার আপ হয়ে গেল পাইথন, ফিচার্স অফ পাইথন, অ্যান্ড নেক্সট কোশ্চেনটা ডিফারেন্স বিটুইন লোকাল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবল। লোকাল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স কি হতে পারে, এটা খুবই কমন কোশ্চেন, এভরি টাইম কোশ্চেন পেপারে আসতে পারে। তো এই কোশ্চেনটা দেখো আমি কিভাবে ডিসকাস করছি। তো লোকাল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবলস, তোমরা এই ভিডিওটা দেখার সাথে সাথে পয়েন্টসগুলো একবার খাতায় নোট ডাউন করে নিও এবং একবার পরীক্ষা যাওয়ার আগে লিখে নিও। প্রথমে যে লোকাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল হচ্ছে ডিফাইন ইনসাইড এ ফাংশন অর ব্লক। যে কোনো ফাংশনসের মধ্যে বা কোনো একটা ব্লকের মধ্যে যদি কোনো ভেরিয়েবল রাখি, ব্লক বলতে কি হচ্ছে, ধর লুপের লুপ চলছে, ফর লুপটা চলছে, তার ভেতরে যে ইনস্ট্রাকশনগুলো আছে তাহলে লুপের ব্লক, ফাংশন লিখলাম তার ভেতরে সেটা হচ্ছে ব্লক। তো ব্লক অফ কোডকে যদি তার মধ্যে রাখি, কোনো ভেরিয়েবলকে ডিফাইন করি, দ্যাট ইজ local variable defined inside a function or a block. Global variable defined outside of all functions, প্রত্যেকটা functions এর বাইরে থাকে or block এ থাকে। Defined outside of all functions or block, সবার বাইরে থাকে, তাই জন্য গ্লোবাল, you can access from anywhere. সেকেন্ড পয়েন্টটা দেখো, accessible only within the function, ফাংশনের মধ্যেই তাকে ব্যবহার করা যাবে। ফাংশন অর ব্লক যে যার মধ্যে আছে তার মধ্যেই তাকে ব্যবহার করা যাবে। ধরো একটা বক্সের মধ্যে কিছু রাখলে, তো বক্সটা না খুললে তো তুমি সেটাকে পাবে না, এই জন্য লোকাল। তো অ্যাক্সেসিবল অনলি উইদিন দ্য ফাংশন অর ব্লক হোয়ার ইট ইজ ডিফাইন্ড। এখানে কি অ্যাক্সেসিবল থ্রু আউট দ্য এন্টায়ার প্রোগ্রাম, প্রত্যেকটা জায়গা থেকে, প্রোগ্রামের যে কোনো জায়গা থেকে এটাকে তুমি অ্যাক্সেস করতে পারো, কারণ গ্লোবাল, গ্লোবাল মিন হচ্ছে ভিজিবল আছে পুরোটাই। তো অ্যাক্সেসিবল থ্রু আউট দ্য এন্টায়ার প্রোগ্রাম। নেক্সট, এক্সিস্ট অনলি ডিউরিং দ্য ফাংশনস এক্সিকিউশন, কখন এক্সিস্ট করে, যখন ফাংশনটা রান করে। যখন আমি কোনো একটা লুপ চালাচ্ছি, লুপের ভিতরে যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো কাজ করছে, ফাংশনটা যখন কল করছি তখন কাজ করছে। তাহলে এক্সিস্ট অনলি ওয়েন দ্য অনলি ডিউরিং দ্য ফাংশনস এক্সিকিউশন। এটা কি করে, 3 নম্বর পয়েন্ট, এটা রিমেন্স ইন মেমোরি ফর দ্য ডিউরেশন অফ দ্য প্রোগ্রাম, এটা মেমোরির মধ্যে থেকে যায় যতক্ষণ অবধি প্রোগ্রামটা এক্সিকিউট হচ্ছে, একদম উপর থেকে নিচ অবধি সব জায়গাতেই এর মধ্যে মেমোরির মধ্যে থেকে যায়। রিমেন্স ইন মেমোরি ফর দ্য ডিউরেশন অফ দ্য প্রোগ্রাম, প্রোগ্রামের সমস্ত জায়গাতে এটা অ্যাভেলেবেল থাকে। 4 নম্বর পয়েন্ট, নো স্পেশাল কিওয়ার্ড ইজ রিকোয়ার্ড, কোনো স্পেশাল কিওয়ার্ড লাগে না। স্পেশাল কিওয়ার্ড বলতে কি, লোকাল ভেরিয়েবলকে নর্মালি তুমি লুপের মধ্যে রাখলে, ফাংশনের মধ্যে রাখলে লোকাল হয়ে যায়। গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে তুমি যদি চাও যে কোনো একটা ভেরিয়েবলকে আউটসাইড রাখলাম, গ্লোবাল, এবার আউটসাইড থেকে ইনসাইডে যদি তুমি সেটাকে রিফ্লেক্ট করে সেটাকে গ্লোবাল হিসাবেই পুরোটাকে অ্যাক্সেস করতে চাও, তাহলে গ্লোবাল কিওয়ার্ড একটা আছে পাইথনে। তো তুমি গ্লোবাল কিওয়ার্ড দিয়েও ইনসাইডে যে কোনো ফাংশনের ভেতরে ভেরিয়েবলটাকে তুমি মডিফাই করতে পারো। তো ইউজ দ্য গ্লোবাল কিওয়ার্ড টু মডিফাই ইট ইনসাইড দ্য ফাংশন, ফাংশনের মধ্যে থেকে তুমি গ্লোবাল ইউজ করে সেটাকে মডিফাই করতে পারো। তো স্টোর অ্যাকচুয়ালি কি হয়, ফাংশনের মধ্যে ঢুকে যায় তখন সেটা সেভাবে লোকাল, বাট সেটাকে আমি গ্লোবাল কিওয়ার্ড দিয়ে থ্রু আউট প্রোগ্রামের মধ্যে অ্যাক্সেস করতে পারি। এটা কোথায় স্টোর হয়, স্টোর ইন দ্য স্ট্যাক। তোমরা জানো স্ট্যাক হচ্ছে এমন একটি ডেটা স্ট্রাকচার যেটা হচ্ছে একদম একটা পয়েন্টার থাকে যেটা টপ, সেখান থেকে ইনসার্ট হয়, সেখান থেকে ডিলিট হয়। তো এটা হচ্ছে লাস্ট যে ইনসার্ট হচ্ছে সে ফার্স্ট আউট আছে, লাস্ট ইন ফার্স্ট আউট। তো এই ধরনের ডেটা স্ট্রাকচারটা কোথায় ইউজ হয়, ডেফিনেটলি রিকার্শনের ক্ষেত্রে আমরা স্ট্যাক দেখেছি, ইনফিক্স টু পোস্টফিক্স এক্সপ্রেশন বা পোস্টফিক্স ইভালুয়েশনের ক্ষেত্রেও স্ট্যাক দেখেছি।
তো স্ট্যাক জেনারেলি লোকাল ভেরিয়েবলগুলো স্ট্যাকে স্টোর হয়। এখানে কোথায় স্টোর হয়? গ্লোবাল ভেরিয়েবলগুলো স্টোর ইন দ্য ডেটা সেগমেন্ট অফ মেমোরি। মেমোরির একটা ডেটা সেগমেন্ট আছে, কোড সেগমেন্ট, ডেটা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, এই 4টে সেগমেন্ট মেনলি আমরা ইউজ করি। তো তার মধ্যে ডেটা সেগমেন্ট যেখানে থাকে তার মধ্যে এটা স্টোর থাকে। তো গ্লোবালকে ডেটা সেগমেন্টে থাকার জন্য থ্রু আউট দ্য প্রোগ্রাম এটা অ্যাক্সেসেবল হয়ে যায়। তো এই আমি যে 5টা পয়েন্ট দিলাম, এই 5টা পয়েন্ট প্রত্যেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট তোমরা লিখে নাও। ফার্স্ট পয়েন্টে ইনসাইডে থাকে বলে লোকাল, এটা আউটসাইড থাকে বলে গ্লোবাল। ইনসাইড থাকার জন্য তার মধ্যে থেকেই ব্যবহার করতে পারবো, আউটসাইড থাকার জন্য সব জায়গা থেকে ব্যবহার করতে পারবো। কোথায় থাকে? ফাংশনটার মধ্যে এক্সিস্ট করে, এটা হচ্ছে থ্রু আউট দ্য প্রোগ্রামে এক্সিস্ট করে। কোনো স্পেশাল কিওয়ার্ড লাগছে না, এখানে কিওয়ার্ড লাগছে। স্ট্যাকে স্টোর হয়, এটা ডেটা সেগমেন্টে স্টোর হয়। দিস আর দ্য 5 ডিফারেন্সেস। তো এই ডিফারেন্সগুলো খুব ইম্পর্টেন্ট ডিফারেন্সেস লোকাল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবল। এবার তার সাথে তোমরা একটা এক্সাম্পলও দিয়ে দাও, ডেফিনেটলি একটা এক্সাম্পল দিয়ে দাও। ডিফারেন্স আর সাথে তোমরা যত অ্যান্সারটা একদমই প্রপার ওয়েতে লিখবে তত বেশি ইমপ্রেশন ক্রিয়েট হবে যে তোমরা ব্যাপারটাকে ভালোভাবে জানো। পরীক্ষক তাহলে সেটা আরো ভালো করে তোমাকে নাম্বার দেবে। দেখো এক্সাম্পলগুলো বোঝো। লোকাল ভেরিয়েবল এক্সাম্পল দিয়েছি, গ্লোবাল এক্সাম্পল দিয়েছি, দুটো করে এক্সাম্পল দিয়েছি। তোমরা একটা করে দিতে পারো, আমি দুটো করে দিয়েছি আরো বেটার করার জন্য। লোকাল ভেরিয়েবলে দেখো একটা ফাংশন নিচ্ছি ডেফ। আমরা ডেফ হচ্ছে একটা কিওয়ার্ড যেটা দিয়ে আমরা ফাংশন ডিফাইন করি। তো ডেফ ডিসপ্লে নাম দিয়েছি ফাংশনটার নাম, এটা যে কোনো নাম দিতে পারো। তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ কোলন দিয়েছি। তার মানে কি এটা বোঝাচ্ছি এটা একটা কোন প্যারামিটার নেবে না, আর্গুমেন্ট থাকবে না এর মধ্যে, এবং এটা ফাংশনের নাম হচ্ছে ডিসপ্লে। এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 20 রেখেছি। তো এটাকে ভেতরে রেখেছি, দেখো এই ব্লকটার ভেতরে আছে, মানে এই ব্লকটা হচ্ছে ডিসপ্লেটার ভেতরে আছে। তার মানে কি A10 B20 এটা হচ্ছে লোকাল। সেটা যদি প্রিন্ট করাও তাহলে এটা প্রিন্ট হয়ে যাবে। এবং যখনই আমি ডিসপ্লেকে কল করবো তখন ডিসপ্লে কি করবে? এটাকে অ্যাক্টিভেট করবে, এর ভেতরে এটা প্রিন্ট হয়ে যাবে। তোমার ডিসপ্লে কল করার সঙ্গে সঙ্গে এর ভিতরে যাবে, এটা প্রিন্ট হয়ে যাবে। দ্যাট ইজ দে আর নোন অ্যাজ লোকাল ভেরিয়েবল। লোকাল মিন ইনসাইড ফাংশন। গ্লোবাল কি বলছে? গ্লোবাল বলছে যে এটা হচ্ছে এমন একটা ফাংশন যেটা হচ্ছে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। যেরকম ধরো এখানে একটা ভেরিয়েবল নিয়েছি এক্স। তো এই যে এক্স ভেরিয়েবলটা এখানে গ্লোবাল লিখেছি, তার মানে কি ফাংশনের ভেতরে যদি তোমাকে এখানে মডিফাই করো তা এটা বোঝা যাচ্ছে যে এটা গ্লোবাল। তুমি এখান থেকেও অ্যাক্সেস করতে পারো, এখান থেকে অ্যাক্সেস করতে পারো, আউটসাইড ইনসাইড থেকেও অ্যাক্সেস করতে পারো। তো যখনই কোনো ভেরিয়েবলকে গ্লোবাল দিয়ে দিলাম তার মানে তাকে যদি মডিফাই করি, ধরো এক্স এর কে আমি মডিফাই করলাম, এক্স এর ভ্যালু ধরো এখানে আমি 10 রাখলাম, ধরো 10 রাখলাম। তো 10টাকে মডিফাই করলাম, তাহলে 110 হয়ে গেল। তাহলে 110টা প্রিন্ট হয়ে গেল। তাহলে এটা যদি প্রিন্ট করা তাহলে 110 পেয়ে গেলাম। এবার তুমি যখন এটা এখান থেকে অ্যাক্সেস করছো, তো এখানে যখন গ্লোবাল অ্যাক্সেস করছো সেটা এখানে আবার 100 হয়ে যাবে। তো এটা ইনসাইডে ক্ষেত্রে যেটা অ্যাক্সেসেবল সেটা হচ্ছে গ্লোবালি চেঞ্জটা রিফ্লেক্টেড হবে। বাট এখানে যখন তুমি 100 দিয়ে দিচ্ছ তখন এই 100টা এখানে প্রিন্ট করালে এটা এইখান থেকে প্রিন্ট হবে। আবার তুমি যদি এখানে গিয়ে সেটা ডেটাটা অ্যাক্সেস করো, যদি নতুন করে দিয়ে দাও তাহলে সেটা এর ভিতরেই নতুন করে আপডেট হবে। কিন্তু যদি তুমি না দাও জিনিসটা, ধরো এখানে দিলাম না, ব্যাপারটা ভালো করে বোঝো। যদি দিয়ে দাও তাহলে নতুন করে আপডেট হবে, আর যদি না দিয়ে দাও ধরো এক্স ইকুয়াল 100 আছে, তার মানে কি এই এক্সটা হচ্ছে গ্লোবালি আছে, এখানের ভেতরেও সেটা এখানে অ্যাক্সেসেবল হয়ে গেল, এবং যেটা আপডেট হলো সেই আপডেটেড ভ্যালুটা এখনো হয়ে গেল কিন্তু তোমার 110। এবার তুমি যদি প্রিন্ট করাও তাহলে ও 110 পাবে, আর কল করলেও 110 পাবে। তার মানে কি 110 এক্স এর মান ইনিশিয়ালি দেখো ভালো করে খেয়াল করো, এক্স এর মান ইনিশিয়ালি 100 ছিল, এক্স এর মান ইনিশিয়ালি 100 ছিল। সেই 100টাকে আমি দিয়ে পরে কল করলাম, কল করার সঙ্গে সঙ্গে এখানে এলো গ্লোবাল এক্স। তার মানে এটা বোঝাচ্ছে যে এই যে ভেরিয়েবলটা এখানে আপডেট হলেও সেটা রিফ্লেক্টেড হবে সব জায়গায়। তো গ্লোবাল এক্স, তো এক্সটা গ্লোবাল বলছে, এক্সটা আপডেট হলো 100 + 100 মানে 200 হয়ে গেল। তার মানে কি এখানে আমি 200 পেয়ে গেলাম। এবার প্রিন্ট করে দিল 200। এবার যখনই এই ডিসপ্লেটা কল হয়ে 200 হয়ে গেল, ভিতরে প্রিন্ট 200, এবার বাইরে বেরিয়ে আসলো প্রিন্টটা। তো প্রিন্টটা এখন এক্স এর মান 200 হয়ে গেছে, তখন 100 তো নেই, 200 হয়ে গেছে, আপডেটেড 200 পাবো। তো এখানেও আউটপুটটাও 200 পাবো। তো গ্লোবাল মিন হচ্ছে যখনই আমি কোনো ভেরিয়েবলকে গ্লোবালি রাখি তাহলে যে কোনো জায়গা থেকে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বক্সটা, ধরো এটা হচ্ছে ফাংশনের বডিটা। এবার যদি এক্স ইকুয়াল 100 দিচ্ছি তার মানে কি এবার এক্স বাইরে আছে, আউটসাইড দ্য ফাংশন। তার মানে যে কোনো গ্লোবাল ভেরিয়েবল আউটসাইড ফাংশন থাকে। তো এবার ডিসপ্লে কল করলে এর ভেতরে ঢুকলো, দেখলো যে এক্স এর মানে 100 ছিল, 100টা পেয়ে গেল, 100 + 100 200 হয়ে গেল, প্রিন্ট হয়ে গেল 200। এবার বেরিয়ে আসলো সেটা 200 পেয়ে গেল। এবার যদি এই প্রোগ্রামটাই যেটা আমি বোঝাতে চাইছিলাম, এই ধরো এখানে আমি কল করার সময় 100 দিলাম, এবার কল করার আগে, এবার কল করার সময় এখানে নতুন করে এবার এক্সট্রা মডিফাই করলাম,
এবার নতুন করে যদি মডিফাই করো, ধরো এক্স ইকুয়াল এখানে 200 দিলে, তাহলে কিন্তু 100টা থাকবে না, তখন এক্স এর মান আপডেটেড হয়ে 200 হয়ে যাবে, 200 প্লাস 100 300 হয়ে যাবে। তো এখানে গিয়ে নতুন করে আবার চেঞ্জ হয়ে যাবে, সেটা আবার এখানে প্রিন্ট হলে 300ই পাবো। এবার গ্লোবাল হলে কি হয়, সব জায়গাতেই সেটা রিফ্লেক্টেড হয়, যেহেতু ডেটা সেগমেন্টে সেভ হয়, সব জায়গাতে সেটা রিফ্লেক্টেড হয়। তো এখানে তোমরা যদি নতুন করে ভ্যালু দিয়ে দাও, তাহলে এই ভ্যালুটা কিন্তু আপডেটেড হয়ে নতুন ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে, যেটা আমি দেওয়ার চেষ্টা করছি। এক্স ইকুয়াল ধরো 200 যদি দিয়ে দাও বা অন্য কিছু দিয়ে দাও, তাহলে চেঞ্জ হয়ে যাবে। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ গ্লোবাল। সিম্পল এক্সাম্পল দেবে, যে লোকালের এই এক্সাম্পলটা একদমই ভেতরে আছে, গ্লোবাল এক্সাম্পলটা দেখো, এই এক্সাম্পলটা গ্লোবালে যেটা করেছি সেটা হচ্ছে গ্লোবাল কিওয়ার্ড ইউজ করেছি এবং বাইরে এটা ডিক্লেয়ার করেছি যে এটা হবে, এবং ডিফাইনও করেছি 100 দিয়ে ডিফাইন করেছি, অ্যাসাইন করেছি, আর এটাকে গ্লোবাল কিওয়ার্ডটা ইউজ করেছি। এবার আরও এক্সাম্পল দেখো, ভালো করে বুঝবে জিনিসটা। এই দেখো আরেকটা গ্লোবাল ভেরিয়েবলের এক্সাম্পল দিয়েছি। তো এক্স ইকুয়াল টু 10 মানে হচ্ছে এটা বাইরে রেখেছি মানে কি যে কেউ অ্যাক্সেস করতে পারে 10টাকে। তো এক্স ইকুয়াল টু 10টাকে যে কেউ অ্যাক্সেস করতে পারে। এবার ডিসপ্লে এখান থেকে যখন আমি কল করছি, এটা হচ্ছে কলিং এরিয়া, সেই কল করার সঙ্গে সঙ্গে কলটা এখানে ট্রান্সফার হয়ে এর ভেতরে ঢুকে পড়ে। এর ভেতরে কি আছে, ইনসাইড ফাংশনে এক্স এর মান কত আছে দেখো, এক্স এর মান হচ্ছে এটা এক্স হবে, এক্স এর মান 10 আছে, তারপর 10টা প্রিন্ট হয়ে যাবে। এবার তুমি যখনই গ্লোবাল এটা তার জন্য প্রিন্ট হলো। এবার তুমি যখন বাইরে বেরিয়ে এসছো মানে ফাংশনের ভেতর আর নেই, তুমি বাইরে আছো, তাহলে ভ্যালু আউটসাইড। তো এটা এক্স ভেরিয়েবল, কারণ এক্সটা এখানে অ্যাক্সেস করছি, তো আউটসাইডেও এখানে এক্সটাই পেয়ে যাবো। তারপরে গ্লোবাল থাকার জন্য কি বোঝাচ্ছে, যে ইনসাইডেও তুমি এক্স ইউজ করতে পারো, আউটসাইডে অ্যাক্সেস করতে পারো, মানে এটা কোনো একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ নেই। এর ভেতরেও, ডিসপ্লের ভেতরেও তুমি অ্যাক্সেস করছো, বাইরেও অ্যাক্সেস করছো। তো এটা ইউ ক্যান অ্যাক্সেস ফ্রম এনিওয়ার, গ্লোবাল ভেরিয়েবল। এবার লোকালের আরেকটা এক্সাম্পল নিয়েছি, দেখো লোকালের একটা এক্সাম্পল নিয়েছি এটা বোঝানোর জন্য যে লোকাল ভেরিয়েবল কিভাবে আপডেটেড হয়ে যায়। ধর এক্স ইকুয়াল 10 আমি বাইরে রেখেছি, এবার ডিসপ্লে এখানে এর মধ্যে এক্স 20 রেখেছি, মানে আপডেট করতে চাইছি। তার মানে কলটা প্রথমে তো মনে রাখবে, এখান থেকে গিয়ে এখানে প্রথমে এক্স 10 অ্যাসাইন হলো, তারপরে গিয়ে ভেতরে ঢুকতে পারবো যতক্ষণ অবধি কল করছি, তার মানে গিয়ে কলিং এরিয়াতে চলে এলাম। তাহলে এখানে প্রথমে প্রিন্ট করালাম, প্রিন্ট করলে কি হবে, এক্স এর মান বাইরে থেকে যেহেতু গ্লোবালি দেখতে পাচ্ছি এটা তোমার 10, তো এটা 10 প্রিন্ট হবে, এখানে তুমি 10 প্রিন্ট করবে। এবার তুমি যখন ডিসপ্লেকে কল করলে, ডিসপ্লের ভেতরে গিয়ে দেখলো এক্স নামক আর একটা ভেরিয়েবল আছে যেটা 20, তার মানে এটা গ্লোবাল, এটা কিন্তু লোকাল। তার মানে লোকালে যখনই যাবে, লোকালটা প্রায়োরিটি হয়ে যাবে, তখন গ্লোবালটার মানটা পাওয়া যাবে না। একই নাম হওয়ার জন্য, যদি আলাদা নাম হতো কোনো প্রবলেম ছিল না, একই নাম হওয়ার জন্য এটা কিন্তু লোকাল যখন ভিতরে ঢুকে গেছে, তখন এক্স এর মান 10 নেই, 20 হয়ে গেছে, তাহলে এখানে তুমি প্রিন্ট করবে 20। আবার যখন বাইরে বেরিয়ে আসে, ডিসপ্লে কল হয়ে গেছে, তারপর তুমি বাইরে বেরিয়ে এলে, তখন কিন্তু ভেতরে 20টিকে দেখতে পাবে না, যেহেতু 20টা ভেতরে আবার নতুন করে অ্যাসাইন করেছো, তখন কিন্তু বাইরের 10টাকে দেখতে পাবে। তার মানে কি, এটা আউটপুট হবে 20 10 10। ব্যাপারটা বোঝো ভালো করে। এই ধরনের অ্যাকচুয়ালি এমসিকিউ কোয়েশ্চেন্সগুলো এসে যায়, তো এগুলো বুঝে নিলে আরো বেটার তোমাদের আন্ডারস্ট্যান্ড করতে পারে। তাহলে বাইরে যদি কোনো ভেরিয়েবলকে রাখি গ্লোবাল, এবার সেই ভেরিয়েবল নাম দিয়ে যদি ভেতরে আবার ইউজ করতে চাই, তাহলে সেটা আবার লোকাল হয়ে যাবে, কারণ আপডেটেড হচ্ছে ভ্যালুটা, এখানে প্রিন্ট হবে, কল করার সময় এটার ভিতরে ঢুকে প্রিন্ট হয়ে যাবে। কিন্তু বাইরে যখন প্রিন্ট করবে, কিন্তু আর 20কে দেখতে পাবে না, 10-10ই দেখতে পাবে। এই সমস্যাটা সমাধান করা যাবে কি করে, আগেই বলেছিলাম গ্লোবাল কিওয়ার্ড ইউজ করো। যদি গ্লোবাল কিওয়ার্ড ইউজ করো, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে, আপডেটেড ভ্যালুটাকেও এক্স পেয়ে যাবে। তো গ্লোবাল হলে কি হয়, যে ভেতরে চেঞ্জেসগুলো বাইরে আমি দেখতে পাই। তো গ্লোবাল কিওয়ার্ড ইউজ করেও গ্লোবাল বোঝানো যায়, আর এমনি বাইরে কোনো ভেরিয়েবলকে অ্যাসাইন করলেও সেটাও গ্লোবালি হয়ে যায়, তাহলে এটাও গ্লোবালি হয়ে যায়। তো দেখো গ্লোবালে আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, এই একটা এক্সাম্পল আর এই একটা এক্সাম্পল, এই এক্সাম্পলগুলো নোট ডাউন করে নিও। লোকালেরও দুটো এক্সাম্পল দিচ্ছি, এই একটা এক্সাম্পল, দুটো বিভিন্নভাবেই দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা যে কোনো একটা করে এক্সাম্পল দিতে পারো, তাহলেই হবে। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ লোকাল ভেরিয়েবল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবল অ্যান্ড দেয়ার ডিফারেন্সেস। তো এই ভিডিওতে আমি যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটা ডিসকাস করলাম মার্চের 2023-তে, পাইথন কি, ফিচার্স কি, লোকাল অ্যান্ড গ্লোবাল ভেরিয়েবল ডিফারেন্সেস। Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.